এসআইআর এর ফর্ম আপলোডের সমস্যা, বিএলওকে আটকে রাখার অভিযোগ মাথাভাঙা পচাগড় পঞ্চায়েতের ডাংকোবা এলাকায়। সেখানে 243 ও 244 নম্বর বুথে ভোটার তালিকা থেকে 425 জনের নাম উধাও হয়ে গিয়েছিল। পরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকায় ওঠে 425 জনেরই নাম। তবে অভিযোগ, বিএলও যখন সেই ব্যক্তিদের নাম অনলাইনে আপলোড করছেন সেখানে সাকসেস দেখাচ্ছে না। আর এই নিয়েই বিএলওকে ঘিরে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। 2002 এর ভোটার তালিকায় নাম থাকলেও এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম পাননি বৃদ্ধ, অথচ তার স্ত্রী ফর্ম পেয়ে গিয়েছেন। চিন্তায় বালুরঘাট ব্লকের পতিরাম গ্রাম পঞ্চায়েতের নিচা বন্দর এলাকার বাসিন্দা রমেন্দ্র দাস। বিএলও থেকে পঞ্চায়েত বিডিও অফিসে চক্কর কাটছেন অসহায় বৃদ্ধ দম্পতি। স্থানীয় বিএলও তনুশ্রী মণ্ডল জানিয়েছেন, রমেন্দ্র দাসের নামে কোনো ফর্ম আসেনি। ঊর্ধ্বতন আধিকারিককে বিষয়টি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। এসআইআর এর ফর্ম আমাকে একটা আমাদের দিয়েছে, আর বলছিল পরে দিব। একটা কাকে দিয়েছে? আমার স্ত্রীকে একটা দিয়েছে, আমাকে বলছে যে পরে দেব। পরে খোঁজাখুঁজি 5-7 দিন পরে খোঁজাখুঁজি, ও বলছে যে নাম নেই। আপনার নাম নেই? নাম নেই। বিডিও অফিসে গেছিলাম, বিডিও অফিস সে ওই ঘরে ঢুকতে দেয়নি। ও বললো 3 নম্বর কাউন্টারে যান। 3 নম্বর কাউন্টারে আমার নাম বেরোলো না। আইডি কার্ড দিলাম, আইডেন্টি ভোটার কার্ড দিলাম, তো ও বললো যে রিলিট হয়ে গেছে। আমার স্বামী পাইনি, ফর্ম দেয়নি না। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, বলা হয়েছে, ওরা বলছে তোমার স্বামীর নাম নাই। সব জায়গায় দৌড়াইছে, প্রধান অঞ্চলের প্রধানের কাছে পর্যন্ত যাওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে করে নিয়ে গেছি, কিন্তু এখনো পাওয়া যায়নি। না, বালুরঘাট বিডিও অফিস পর্যন্ত চলে গেছিলাম। বিএলও বলছে ফর্ম করার কিছু নাই, করার এটাতে কিছু করার নাই, এটাই বলছে। আমার পতিরাম পঞ্চায়েতে এরকম একটা নয়, আরো কয়েকটা এরকম রিপোর্ট আছে, আমার কাছে এসেছিলেন। আমি ইয়ারো ম্যাডামকেও বলেছি এই ব্যাপারটা নিয়ে, যে এরকম 2002-এ নাম আছে, 2025-এ কিন্তু তারা ফর্ম পাচ্ছে না। তো এইভাবে তো মানুষ দিনের পর দিন প্রচুর হয়রানি হচ্ছে। সত্যি কথা বলতে, মানুষের যা হয়রানি, মানে মানুষ কি করবে সারাদিন? তার পেটের জোগাড়ের জন্য কাজে বেরোবে না কাগজ জোগাড় করবে? এটা তো চরম হয়রানি। আর এই 1 মাস একটা ডেটা, মানে 1 মাসের মধ্যে এই 4 তারিখেই শেষ। এবার মানুষ কি করে সে ফর্মটা তুলবে? অনেকে বাইরে থাকে, তারা ঠিক মতন আসতেও পারেনি, এখন অনেকে ফর্মই তুলতে পারেনি। মানে মানুষ তো চরম অসুবিধার মধ্যে পড়ছে। এবার আজকের একটা গুরুত্বপূর্ণ বৈঠকের কথা আপনাদেরকে বলি। টেলিকম সংস্থাগুলির সঙ্গে আজকে বৈঠকে বসছে কমিশন। এসআইআর এর কাজ করতে গিয়ে ইন্টারনেট সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বিএলওদের। আমি কথা বলতে চাইবো এই নিয়ে, সুমন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সুমন, এক্ষেত্রে কি আজকের এই বৈঠকের পর মানে বিএলওদের যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে ইন্টারনেট নিয়ে, সেটা সমাধান হতে পারে? দেখো লিমা, বিএলওদের যেটা করতে হচ্ছে, এনিমারেশন ফর্ম কালেক্ট করার পর সেই ডিটেলসগুলো সার্ভারে আপলোড করতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময় এই সার্ভারে যখন তারা আপলোড করতে যাচ্ছে তখন গোল গোল ঘুরে যাচ্ছে, আপলোড হতে অনেক সময় লাগছে, কিংবা পুরো ডিটেল দেওয়ার পর আপলোড করার পর দেখাচ্ছে যে সাকসেস যে সিম্বলটা সেটা আসছে না। ফলে কিন্তু বিএলওরা চাপে পড়ছেন এবং তাদের একই কাজ বারবার করে করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচন কমিশনের তরফে টেলিকম অপারেটরদের সাথে বৈঠক করা হবে, যাতে ইন্টারনেটের ডেভেলপমেন্ট করা যায় এবং এই অ্যাপটার জন্য যাতে পৃথকভাবে কোনো ব্যবস্থা করা যায়, ফলে বিএলওরা এই সমস্যা থেকে সুরাহা পেতে পারেন। পাশাপাশি মূলত মহিলাদের ক্ষেত্রে এই অসুবিধে হচ্ছে, যেখানে যেহেতু সারনেম চেঞ্জ হয়ে গেছে অনেকে, সেক্ষেত্রে সেটা এখন আপডেট করা হচ্ছে, ম্যাচিং হচ্ছে না। এই নিয়েও কিন্তু একটা টেকনিক্যাল সমস্যার মুখে বিএলওরা পড়ছেন। ফলে টেলিকম অপারেটরদের সঙ্গে শুধুমাত্র বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন ইন্টারনেটের সমস্যা সুরাহা করবে তা নয়, তার সাথে সাথে বিএলওদের যে টেকনিক্যাল গ্লিচগুলো ফেস করতে হচ্ছে সেগুলোরও কিন্তু সুরাহা করার চেষ্টা করা হবে। আজকের এই বৈঠকের পর হয়তো এফআইআর প্রসেসে কিছুটা দ্রুততা আসতে পারে। ধন্যবাদ সুমন।
এসআইআর এর কাজের চাপে আরও এক বিএলও অসুস্থ হওয়ার অভিযোগ। কাটোয়া হাসপাতালে ভর্তি বিএলও সুখদেব দাস মানসিক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ, দাবি সুখদেবের পরিবারের। টার্গেট পূরণের জন্য তার উপর চাপ আসছিল, দাবি অসুস্থ বিএলওকে আলাদা করে কোনো চাপ দেওয়া হয়নি, দাবি মহকুমা শাসকের। বলে খেতে বসেছিলাম, এনুমারেশন ফর্ম কালেক্ট করবো এসআইআর এর, রোজ করছি। হঠাৎ খেতে খেতে আমি চোখের সামনে অন্ধকার দেখতে লাগলাম, আর হাত পা ঝিনঝিন হয়ে গেল, হাতে পায়ে কোনো জোর পাচ্ছিলাম না, আমি আর উঠে দাঁড়াবার ক্ষমতা হারালাম। আমি সঙ্গে সঙ্গে বললাম কিছু একটা ব্যবস্থা করো, ডাক্তারকে ডাকো, কারণ আমার প্রচণ্ড বুক ধড়ফড় করছে, আর আমার প্রচণ্ড, আমি চোখের সামনে অন্ধকার দেখছি, প্রচণ্ড প্রেশার, আপনারা চিন্তা করতে পারবেন এই প্রেশার। আমি গত কয়েকদিন যাবৎ 14 থেকে 15 ঘন্টা করে পার ডে কাজ করছি, আর গত 2 থেকে 3 দিন যাবৎ 21 থেকে 22 ঘন্টা আমি ঘুমোতে পারি না। আমার নিজের ঘুম হয় না, প্রচণ্ড প্রেশারে সব সময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না। আজ পর্যন্ত কোনো এরকম হার্ট সংক্রান্ত প্রবলেম বা বুক ধরপড় করা, বুকে কষ্ট, এই ধরনের কিচ্ছু কোনোদিন হয়নি। এই মানে আজ দিন 15 ধরে অমানসিক পরিশ্রম হচ্ছে আর কি, দিন রাত একটা বাড়িতে 5 বার 6 বার করে ঘুরছে। এই ফর্মগুলো তাড়াতাড়ি, প্রেশার আসছে তো, সমানে তো প্রেশার আসছে যে এত তাড়াতাড়ির মধ্যে ফর্ম কালেক্ট করুন, এত তারিখের মধ্যে জমা দিন, তাড়াতাড়ি ডিজিটালাইজ করুন, সমানে প্রেশার আসছে। যে করেছে প্রেশারটা যখন দেখালাম, প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছিলো, ব্লাড হয়ে গেছিলো, আমরা পালস রেট খুব বেড়ে গেছিলো। এসআইআর এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও। মচলন্দপুরে অসুস্থ বিএলও সুমন দাস ভর্তি করা হলো হাসপাতালে। এসআইআর এর কাজের চাপে অসুস্থ, দাবি পরিবারের। এই অনলাইন ফর্মটা যেটা আপলোড করতে হচ্ছে অনলাইন, সেটা সবাই আশা করি জানেন। ওই কাজটা এত ডিলে প্রসেস হচ্ছে, যেটার জন্য ও খুব টেনশন করছিল। কিছুদিন ধরে ঘুমাচ্ছে না, খাচ্ছে না, টেনশনে শরীর খারাপ লাগছিল। বাড়িতে মনে হয় তো শুয়ে রয়েছে, বাড়ির লোকজন মনে করেছে যে রাত্রে ঘুমাচ্ছে না, রেস্ট নিচ্ছে, গায়ে হাত দিয়ে ডাকে, দেখে এরকম সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে।